আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম কোন চাদর দিয়ে ঢাকা এই কথা হাদিসের মধ্যে বলেছেন। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দের কষ্টের চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। জান্নাতকে, জান্নাতের উপরে যে চাদর, এই চাদর হলো মানুষের জন্যে বাহ্যিকভাবে কষ্টের মনে হয়, অপছন্দের হয়, জাঁকজমক ছাড়া হয়। যেমন মনে করেন জান্নাতি কাজ, মসজিদে আসা, নেক কাজ করা, ওয়াজ মাহফিলে যাওয়া, নামাজ পড়া, হজ করা, এগুলো হলো জান্নাতে যাওয়ার কাজ। তো এই কাজগুলো আমাদের কাছে কি কষ্টের মনে হয় না? কষ্টের মনে যদি নাই হইতো তাহলে মানুষ কেন নামাজে আসে না? মানুষ কেন ওয়াজ মাহফিলে যায় না? মানুষ কেন দান সদকা করে না? মানুষ কেন যাকাত দেয় না? মানুষ কেন ভালো কথা বলে না? মানুষ কেন অন্যকে ঠকানো ছাড়ে না? মানুষ কেন সুদ খাওয়া ছাড়ে না? ঘুষ খাওয়া ছাড়ে না? মানুষ কেন চুরি ছাড়ে না? মানুষ কেন প্রতারণা ছাড়ে না? মানুষ কেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা এটা ছাড়ে না কেন? এই সবগুলো কাজ জান্নাতি কাজ। সবগুলোই মানুষ আসতে পারে না, করতে পারে না, কারণ উপরে একটু কষ্টের মনে হয়। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন শাহওয়াত দ্বারা ঢেকে দিয়েছেন। মনের চাহিদা, মনের চাহিদার চাদর দিয়ে জাহান্নাম ঢাকা, আর মনের বিপরীত চাহিদার চাদর দিয়ে জান্নাত ঢাকা। মনের চাহিদা কোনটা? মন চায় গান শুনতে, মন চায় টিভি দেখতে, মন চায় ছবি দেখতে, মন চায় বেগানা নারী দেখতে, মন চায় সুদ খাইতে, ঘুষ খাইতে, চুরি করতে, নামাজ না পড়তে, রোজা না রাখতে, বেপরদায় থাকতে। মন এগুলো চায়। মন চায় আরেকজনের মাল কিভাবে আমি আত্মসাৎ করি, মন চায় বিনা ইনকামে আমি কিভাবে মানুষের টাকা নিতে পারি, বিনা পরিশ্রমে আমার কাছে কিভাবে টাকা আসে। এগুলো হলো মনের চাহিদা। এই চাহিদা মোতাবেক চাদর দিয়া আল্লাহ জাহান্নামকে ডাকছেন। কাজেই যারা মনের চাহিদা অনুযায়ী চলবে তারা এই চাদরের ভিতরে জাহান্নামে জ্বলবে, আর যারা মনের বিপরীত চলবে তারা কোথায় যাবে? জান্নাতে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সামনে দাঁড়াতে যে ভয় রাখবে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, হাওয়া মানে আমরা যে হাওয়া খাই এই হাওয়া না। হাওয়া মানে মনের চাহিদা, প্রবৃত্তি। নাহা মানে নিষেধ করে, প্রবৃত্তির উল্টা চলে, মনের চাহিদার বিপরীত চলে, মনটাকে কন্ট্রোল করে চলে যারা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই জান্নাত, হিয়াল মাওয়া, একমাত্র ঠিকানা তাদের। কাদের? যারা মনের বিপরীত চলে। মন চাইতেছে এখন একটু সুখ করতে, ওযু না করতে, মনের বিপরীত ওযু করে। মন চাইতেছে মসজিদে একটু না যাইতে, মনের বিপরীত মসজিদে যায়। মন চাইতেছে এখন সুন্নত না পড়তে, মনের বিপরীত সুন্নত পড়ে। মন চাইতেছে দান না করতে, মনের বিপরীত দান করে। মন চাইতেছে একটা বেগানা নারী দেখতে, মনের বিপরীত কন্ট্রোল করে। মন চাইতেছে একটু বাহিরে ঘোরাফেরা করতে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারতে, বিভিন্ন হল টলে যাইতে, এটাকে কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
একমাত্র ঠিকানা তার জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতকে মাকারিহ দ্বারা, মনের বিপরীত জিনিস দ্বারা, অপছন্দের জিনিস দ্বারা, কষ্টের জিনিস দ্বারা জান্নাতকে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মন চাহি জিনিস দ্বারা, চাকচিক্য দ্বারা, কষ্ট না আরামের জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রেখে দিয়েছেন। পৃথিবীতে যারা আরাম করবে, যারা মন চাহি চলবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্যে পৃথিবীতে কষ্ট হইলেও নেক কাজ বেশি বেশি করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। মানুষের চাহিদা মোতাবেক করে দেওয়া হয়েছে মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। সন্তান, সন্ততি, স্ত্রী, তারপরে এই যে রাশি রাশি স্বর্ণের অলঙ্কারাদি, রৌপ্যের অলঙ্কারাদি, গবাদি পশু, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, এগুলো মানুষের মনের চাহিদা মোতাবেক করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহ বলেন, আমার কাছে যা আছে পৃথিবীর এই সকল জিনিস থেকে উত্তম এবং সেরা। সুবহানাল্লাহ। এগুলোর পিছনে পড়ে আমাদের জীবনকে নষ্ট করা যাবে না। মুহতারাম উপস্থিতি, আমাদের নফস, মন কিন্তু সৃষ্টি হয়েছে গুনাহের কাজ তার পছন্দ। মনের দুনিয়ার স্বাদ গ্রহণ করতে মনের অনেক বেশি ভালো লাগে, কিন্তু আখিরাতের স্বাদ এত সহজে মন গ্রহণ করতে চায় না। গুনাহের কাজ আমাদের মন যত তাড়াতাড়ি লুফে নেয়, সওয়াবের কাজ মন কিন্তু এত তাড়াতাড়ি লুফে নেয় না। গুনাহের কাজ যত দ্রুত গতিতে মন গ্রহণ করে, সওয়াবের কাজ কিন্তু এত দ্রুত গ্রহণ করে না। এজন্য সওয়াবের কাজ দেখবেন বুঝাইতে 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 তারপরেও বুঝে না, কারণ এর মাথায় আছে শয়তান। শয়তান বুঝতে দেয় না। গুনাহের কাজ বোঝার লাগে না কাউরে, এমনি গুনাহের কাজ করে। এজন্যে নফসের নফস মানে কি? মন এর সৃষ্টি হয়েছে, এর স্বভাবজাত অভ্যাস হইল যেটা সবসময় গুনাহের দিকে ধাবিত হয় এবং দুনিয়ার স্বাদ নিতে সে বেশি ভালোবাসে। এজন্য তো আল্লাহ বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। যে ইউসুফ আলাইহিস সালাম গুনাহের কাছ থেকে বিরত থাকার পরে যে অভিযোগটা করলেন, যে অভিব্যক্তি তার অভিব্যক্তি হইল, আমি নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম গুনাহের কাজ থেকে আমিও কিন্তু বিরত থাকতে পারতাম না, কারণ মন কোনোদিন গুনাহের কাজ থেকে বিরত থাকতে মানুষকে দেয় না। মন মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। মনের স্বভাবই হলো মানুষকে গুনাহের কাজের মধ্যে জড়ায়া দেওয়া, দুনিয়ার স্বাদ গ্রহণ করানো। এটা হলো মনের স্বভাব, মানুষের মনের চাহিদা। হযরতে আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা থেকে আমি নবী ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে সক্ষম ছিলাম না, যদি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত না হইতাম। আল্লাহ রহম করেছেন বিদায় আমি গুনাহের কাছ থেকে বিরত থাকতে পেরেছি, অন্যথায় আমি নবীও কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাইতাম।
এজন্যই নফস কিন্তু তৈরি গুনাহের কাজে, দুনিয়ার স্বাদ নিতে তার খুব ভাল লাগে। আমাদেরও কি স্বাদ নিতে ভাল লাগলে চলবে? আমাদের করতে হবে তার উল্টা। এজন্যই নফসের যে সর্বশেষ যে ধাপ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মন তো চাবেই গুনাহ করতে, মন তো চাবেই দুনিয়ার স্বাদ নিয়া বেভুর হয়ে পড়ে থাকতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মনের চাহিদার বিপরীত চইলা যারা নাকি মনকে মুতমাইন্না করতে পারবে, শুধু নেক কাজ করতেই মন চায়, গুনাহের কাজ চায় না, এরকম মন যারা বানাইতে পারবে তাদের ঘোষণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন যুগ আমিও তোমার উপর সন্তুষ্ট, তুমিও আমার উপর সন্তুষ্ট, মন বানাইছো তুমি একটা, এই মন নিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো, আর আমার একান্ত বাঁধন বান্দা হিসাবে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কি বলেন, মন কি এমনি এমনি এরকম হবে, মুতমাইন্না হবে, না বানাইতে হবে? মন মোটা তাজা হয়ে গেছে, মনকে বানাইতে হবে, মুতমাইন্না করতে হবে। মনের বিপরীত চলতে চলতে মনকে জ্বালাইতে জ্বালাইতে পুরাইতে পুরাইতে মুতমাইন্না করতে হবে যে কোনো গুনাহ করতে মন চাবে না। আল্লাহ আমাদের এরকম মন বানানোর তৌফিক দান করেন। আগে যদি হাল ছাইরা দেন, যে ওয়াজ করতেছেন এই আমরা দ্বারা সম্ভব না, মন কি বানানো তো সহজ, আপনার দ্বারাই সম্ভব। পৃথিবীতে মানুষ এমন অনেক কাজ করছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব না। এরকম অনেক কাজ এই 3.5 হাত বডি নিয়ে মানুষ করছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু মানুষ পারছে। তো চাঁদের দেশ পর্যন্ত গেছে, গেছে না? মানুষ এত লক্ষ লক্ষ টন জিনিস হাওয়ায় বাসায় নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে, এগুলো তো মানুষই চালায় নাকি? তো মানুষ যদি এত কিছু বাড়ায়, তাহলে আমার 3.5 হাত বডির ভিতরে ছোট্ট একটা জায়গা মন, এই ছোট্ট একটা জায়গায় এটা আমি ঠিক করতে পারবো না। মেহনত লাগবে, মুজাহাদা লাগবে, আমার চেষ্টা প্রচেষ্টা লাগবে, হাড় ভাঙ্গা মেহনত লাগবে। সব সময় খেয়ালে থাকতে হবে যে মন যা চাইতেছে তার বিপরীত। তার মানে খেয়াল করেন, মন কিন্তু অনেক সময় ইবাদত করতে চায়, আবার ইবাদত ছাইরা দিয়া মনের বিরোধিতা করেন না, ঠিক আছে? মন যদি চায় গুনাহের কাজ করতে, গুনাহের কাজ না কইরা মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। কিন্তু মন চাই গুনাহ করতে, দুনিয়ার স্বাদ নিতে, মনের শান্তি কিন্তু এখানে না, মনের শান্তি আরেক জায়গায়। মনের শান্তি কোন জায়গায়? সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ এই কথা জানাইছেন। দুনিয়ার স্বাদ মন চায়, গুনাহ করতে মন চায়, কিন্তু এই দুইটাতে মন শান্তি লাভ করে না। শান্তি লাভ করে আরেকটা জিনিসে। সেটা কোন জিনিস? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের সবার ভিতরে যেই মন আছে, এই মনের শান্তি কিন্তু এক জায়গায়। মনে চাইতে পারে অনেক কিছু, মনে চাই তোমার গুনাহ করতে, মনে চাই তোমার দুনিয়ার স্বাদ নিয়ে ডুবে থাকতে, কিন্তু দুনিয়াতে যতই ডুবে থাকো, গুনাহ যতই করো, মনের মধ্যে একটা অশান্তি ভাব থাকে। মানুষের মনের শান্তি যদি চায়, মানুষ যদি অশান্তি ভাব দূর কইরা নিজের মনটাকে শান্ত বানাইতে চায়, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন, মন যিনি তৈরি করেছি আমি আল্লাহ, সেই আল্লাহই মনের শান্তি রেখেছি আমার জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। যেন জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনের শান্তি রাখছেন। এই জন্য যার মনের মধ্যে অশান্তি, আপনি জিকির করেন, জিকির করা শুরু করেন। কারণ
وإن من شيء إلا يسبحون بحمده ولكن لا تفقهون تسبيحهم পৃথিবীর সব কিছু, পৃথিবীর প্রত্যেকটা জন্তু, পৃথিবীর প্রত্যেকটা বৃক্ষলতা, পৃথিবীর প্রত্যেকটা সাগর নদী পাহাড় গাছপালা সব কিছু তাদের শান্তি খুঁজে জিকিরের মধ্যে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার মধ্যে শান্তি লাভ করে। কবি সুন্দর বলেছেন, যারা সাহারদম বাগুয়াদ আল্লাহু, যারা সাহারদম বাগুয়াদ আল্লাহু, নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু, নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু। কবি বলেন, এই যে পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহর তার মনের শান্তি লাভ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, মরা জিন্দা সব কিছু আমার জিকির করে, আমার তাসবিহ পাঠ করে, মানুষ তাদের তাসবিহ বুঝে না। কবি বলেন, ঘড়িটা পর্যন্ত টিক 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 কইরা বাজে, তোমরা মনে করো ঠিক ঠিক বলে, টিক টিক বলে, না না, কোনো সাউন্ড সে করে না। ঘড়ি সব সময় সেকেন্ডে সেকেন্ডে বলে আল্লাহু 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 আল্লাহ। ঘড়িটা পর্যন্ত আল্লাহর জিকির করে, মনে শান্তি খুঁজে। গাছ মনে শান্তি খুঁজে, বিল্ডিং মনে শান্তি খুঁজে, ফ্যান মনে শান্তি খুঁজে, লাইট মনে শান্তি খুঁজে, কাঠ মনে শান্তি খুঁজে। কিসের মধ্যে বলেন? জিকিরের মধ্যে। আর আশরাফুল মাখলুকাত হইয়া আমি আপনি শান্তি খুঁজি টাকার মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি নারীর মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি গাড়ির মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি বাড়ির মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি ব্যবসার মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি খেলার মধ্যে, আমি আপনি শান্তি খুঁজি ঘোরাফেরা করার মধ্যে। কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকির সারা মানুষের মন কোনোদিন শান্তি পাবে না। কাজী উঠতে বসতে আল্লাহর জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার জন্য? হুজুরের ওয়াজ শুনে পড়ে নাকি নিজের শান্তির জন্য? আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, শির শক্কর বিকুনদ জানম তমাম। আল্লাহ 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 আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ রাব্বুল আলামিন। নাম, আল্লাহর নাম পৃথিবীর সমস্ত স্বাদকে শেষ করে দেয়। এর উপরে পৃথিবীর কোনো স্বাদ নাই। জপেন বেহুদা সময় না কাটায়া, মোবাইলে সময় না কাটায়া, টিভিতে সময় না কাটায়া, গল্প গুজবে সময় না কাটায়া, চাষতলে সময় না কাটায়া বসে আছেন, জপেন আল্লাহ 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 আল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে মন যদিও গুনাহ করতে চায়, মন যদিও স্বাদ খুঁজে অন্যতে দুনিয়াতে, কিন্তু মনে দুনিয়াতে শান্তি পায় না। মন শান্তি কোথায় পায় বলেন? শান্তির জায়গায় হলো জিকির। কাজেই মন যেদিকেই চাক, আমাকে মনে শান্তি দিতে হলে ঘুরায়া ফিরা তাকে জিকিরই আনতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যখনই গুনাহের বাপ আসবে তখনই আল্লাহ আল্লাহ জবা শুরু করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আপনি মনকে, মনের একটা চাহিদা হলো মজা লাগবে। মজা এটা মনের চাহিদা, স্বাদ এটা মনের চাহিদা। স্বাদ তো ভালো আছে খারাপও আছে, মিষ্টিও মজা লাগে সুক্কাও মজা লাগে, তাই না? মিষ্টির মজা আর সুক্কার মজা এক নাকি? তেঁতুলের স্বাদ আর মিষ্টির স্বাদ এক?
বিরিয়ানির স্বাদ আর চেপার ভর্তার স্বাদ এক, দুইটা দুই, তাই না? তো মনও শান্তি খুঁজে, মজা খুঁজে। এখন এই মজা পরিবেশনকারী আমি। মনকে কোন মজা দিব? তেঁতুলের মজা নাকি মিষ্টির মজা? বিরিয়ানির মজা নাকি চেপার ভর্তার মজা? তাকে কোন খাবার, কোন স্বাদ পরিবেশন করব, এটা কার দায়িত্বে বলেন? আমার নিজের দায়িত্বে, আমার নিজের দায়িত্বে। মন চাইতেছে মজা, আপনি যেটাই দিবেন, চুক্কা খাওয়াইলে চুক্কাই খাওয়াইতে পারেন, সে মজা করে চুক্কা খাবে। আর যদি বলেন না মিষ্টি, টক মিষ্টি ঝাল সব তোমারে খাওয়াবো, সবই খাবে। আর যদি বলেন তোমাকে সবসময় দুধ খাওয়াবো, সবসময় সে দুধ খাইয়ে মজা পাইয়া তৃপ্ত হয়ে যাবে। কোনটা দিবেন সেটা আপনার, আমার। এখন আমি আমার মনকে কি দেব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের শুক্রবারের এই আলোচনা থেকে 3 নম্বরের আলোচনা। প্রথম আলোচনা বলেছি জান্নাত কষ্টের জিনিস দ্বারা, মনের বিপরীত জিনিস দ্বারা ঢাকা আছে, আর জাহান্নাম মন চাহি জিনিস দ্বারা, মনোপুত জিনিস দ্বারা এবং আরামের জিনিস দ্বারা ঢাকা দুনিয়াতে। এরপরে বলেছি যে মন সবসময় পৃথিবীর স্বাদ দিতে চায়, গুনাহ করাইতে চায়, কিন্তু মনের শান্তি পৃথিবীর স্বাদে নয়, অন্য স্বাদে। সেই স্বাদ কোন স্বাদ? জিকির। 3 নম্বর, মন চায়, তার চাহিদা হলো মজা। সে কোন মজা দিবেন, পরিবেশন কোনটা করবেন, সেটা আমার দায়িত্ব। আপনি ইবাদতের মজাও তাকে দিতে পারেন, আবার গুনাহের মজাও তাকে দিতে পারেন। দুইটা মজা আছে, একটা হলো ইবাদতের মজা, ইবাদতের স্বাদ, আরেকটা হলো গুনাহের স্বাদ। আপনি যেই স্বাদে তাকে অভ্যস্ত করবেন, নফসকে, মনকে, সেই স্বাদেই সে অভ্যস্ত হয়ে যাবে। এখন আজকে আপনি 3 নম্বর এই সবকটা শুনবার পরে বলেন, আজকে থেকে আমি আমার মনকে কোন স্বাদে অভ্যস্ত করাইতে চাই, গুনাহের স্বাদে নাকি ইবাদতের স্বাদে? এটা তো আপনার উপরে সিদ্ধান্ত। আপনি এখান থেকে শুনে যাবেন, বুঝে যাবেন, স্বাদ খাওয়ানোর দায়িত্ব আপনার। মসজিদের বাহিরে যাওয়ার পরে আপনি আপনার মনকে কোন খাদ্য দিবেন, ইবাদত নাকি গুনাহ, এটা আপনার। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল বালাদে বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, পথ দুইটা, একটা ইবাদত, একটা গুনাহ। 2 পথ আমি দিয়েছি, তাকে বিবেক দিয়েছি। ইবাদতের পথে চলবে, না হয় গুনাহের পথে চলবে। ইবাদতের পথে চললে সিরাতুল মুস্তাকিম, আর গুনাহের পথে চললে জাহান্নামের পথ। এখন সিদ্ধান্ত আমার, আমি আমার নফসকে ইবাদতে অভ্যস্ত করাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আমার মনকে ইবাদতের মধ্যে অভ্যস্ত করাবো, ইবাদতের অভ্যাস গড়াবো। ইবাদতের অভ্যাস গড়াইতে রাজি আছি না ইনশাআল্লাহ? না গড়াইলে তো জাহান্নামে পড়তে হবে। আমার মনকে আমারই গড়াইতে হবে। আমার মন পৃথিবীর কেউ গড়াইয়া দিবে না। আমার মনকে অভ্যস্ত আমার নিজেকেই করতে হবে, কেউ অভ্যস্ত করাইয়া দিবে না। এটা ব্যক্তিগত। বাবার মন বাবার নিজের গড়াইতে হবে, ছেলের নিজের গড়াইতে হবে। অন্যথায় আমার মন কেউ গড়াইয়া দিবে না। মন গড়ানোর দায়িত্ব সবার ব্যক্তিগত, নিজের। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এজন্য রাসূল বলেছেন, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ সেভাবে যে ইসলাম পেয়ে খুশি, নবী পেয়ে খুশি, যে নাকি আল্লাহ রব্বুল আলামিনকে রব পেয়ে খুশি, সেই ঈমানের স্বাদ পাবে। আমার মনকে আমি কোন কাজে অভ্যস্ত করব সেটা আমার, কোন স্বাদ নিব সেটা আমার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নফসকে, মনকে ইবাদতে অভ্যস্ত করানোর তৌফিক সকলকে দান করেন, আমিন। ইবাদতে অভ্যস্ত কেমনে করাবেন? যদি নামাজি না পড়ি, যদি আমি গুনাহের কাজ না ছাড়ি। এজন্যে প্রিয় বন্ধু আমার,
আমার মনকে আমি ভালো কাজে অভ্যস্ত করি। পারবো তো ইনশাআল্লাহ? ভালো কাজ, মনে এমনিতেই কেন ভালো কাজ করতে চায় না বলেন? খারাপ কাজ করতে মন তো সবসময় বাধা দিবে, এরকম মন কেন বানায় না? দেদার সে আমি গুনাহের কাজ করে যাচ্ছি, একবারও মনে এটা জাগে না যে গুনাহের কাজ। আজকে দেখুন, পাপের রাজ্য, গুনাহের রাজ্য, যারা তাদের মনকে গুনাহ করতে অভ্যস্ত বানিয়ে ফেলেছে। লস অ্যাঞ্জেলেস না, দেখেন গুনাহের রাজ্য, তাদের মন পাপ করতে অভ্যস্ত, গুনাহ করতে অভ্যস্ত, দুনিয়ার স্বাদ নিতে অভ্যস্ত, গুনাহের স্বাদ নিতে অভ্যস্ত। আজকে দেখেন, অজানা এক কারণে অদৃশ্য থেকে আগুন লেগেছে, গুনাহের শাস্তি হইল আগুন। পাপের একমাত্র ঠিকানা জাহান্নাম, নজির লস অ্যাঞ্জেলেস, তাই না? পৃথিবীতে জাহান্নাম হয়ে গেছে, এখনো জ্বলছে, এখনো জ্বলছে। বিশ্বের পরাশক্তি হওয়ার পরেও কেন পারে না এই শহরটাকে টিকাতে? পাপের রাজাকে বলি, যারা পাপ রাজ্যের রাজা হয়ে বসে আছে, আমরা একটু খেয়াল করেন। বাংলাদেশে হয়তো শহরের পর শহর পড়ে না, বাংলাদেশে কারোর বাড়ি পড়ে, কারোর গাড়ি পড়ে। পাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তার পাপের একমাত্র ঠিকানা জাহান্নামের শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। জ্বলন্ত প্রমাণ লস অ্যাঞ্জেলেস। আর কি প্রমাণ লাগবে বলেন? পৃথিবীতে মানুষ, শহরের মানুষ যদি কখনো ক্ষেত খামারে ছাগল গরু আরেকজনের ক্ষেত খাইতে না দেখে থাকেন, এই দৃশ্য দেখবার জন্যে মাঝে মধ্যে গ্রামগঞ্জে সফর করেন, দেখবেন একজনের ছাগল আরেকজনের খেতে লাগতেছে, একজনের গরু আরেকজনের খেতে লাগতেছে, পালকে পাল আইসা লাইগা সব শেষ করে ফেলতেছে। ক্ষেতওয়ালায় যখন দেখে যে আরেকজনের গরু এসে আমার ক্ষেত শেষ করতেছে, সরিষার ক্ষেত, মোটা একটা লাঠি নিয়া দৌড়া এক গরুর একটা বাড়ি দেয় এমন জুড়ে, সেই গরু বাড়ি খায়া, গরু বুবা প্রাণী বুঝে না, তারপরেও অন্ধের মতো দৌড় দেয়, কই পড়তেছে কই যাইতেছে কোনো খবর নাই, দিছে দৌড়। তার দৌড় দেখা এই পালের সব গরু দাঁড়ায় থাকে না, দৌড় দেয়। পিছনের মানুষ কথা বলে না, বুঝেন না মনে আপনাদের? দৌড় দেয় না দাঁড়ায় থাকে? এটা আরো ভালো বুঝবেন। ওই যে আপনি তো শুনেছেন টঙ্গী ইজতেমার ময়দানে নাকি একবার এই সাতপন্থী আক্রমণের পরে গ্যাস সিলিন্ডারের বোতল আছে না, ব্রাস্ট হয়েছে। এই শব্দে সব লাফায়া লাফায়া তোরাক নদীতে পড়ছে। কি ভয়? এই সাত গোষ্ঠী আইছে, ইজতেমায় আক্রমণ করছে। কিছুই না, কিন্তু কিছুই হয় নাই, শুধু একটা শব্দ হয়েছে। পুলিশে লাঠি বাড়ি দিছে, ফাঁকা গুলি ছাড়ছে, কিছুই হয় নাই, ফাঁকা গুলি ছাড়ছে। আওয়াজে হাজার হাজার মানুষ দৌড়াইতেছে, আছে না? তাহলে বুবা প্রাণী একজনকে, এক বুবা প্রাণীকে আঘাত করলে আরো 10টা সতর্ক হয়ে গেছে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, এত বুদ্ধি দিলেন, যে আকল বানাইলেন, বুদ্ধি সম্পন্ন জাতি মানুষকে বানাইছেন। আর একটাও বুদ্ধি সম্পন্ন জাতি না। যে আকলকে মানুষ, যে আকল বুদ্ধিওয়ালা মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ বুদ্ধি দেন নাই। আবার তো প্রশ্ন করবেন যে বুদ্ধি না দিলে চলে কেমনে? বুদ্ধি না দিলে চলে কেমনে? তার আঙ্গিকে তাকে বুদ্ধি দিয়েছেন, কিন্তু মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা, এই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দান, এটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। অন্য কোনো প্রাণী ভালো মন্দ বুঝে না, এই বুদ্ধি তার নাই। সংসার বুঝে না, শিক্ষিত হইতে পারে না, হইতে পারে? কুকুর তো হইতে পারে, কুকুর হইলেও ভালো মন্দ বুঝে? বুঝে না। তাহলে যে আকল লস অ্যাঞ্জেলেসে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইতেছে, বাংলার এখনো গুনাহের রাজ্যের পাপী রাজা, পাপের রাজ্যের রাজা এখনো সতর্ক হয় না।
তাহলে কি গরুর মতো জ্ঞান আমাদের আছে? এটা কোরআনের আয়াত। মানুষ যদি বুদ্ধিমান হওয়ার পরেও বুদ্ধির কাজ না করে, সেই মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাজেই বুদ্ধিমান মানুষ বুদ্ধিমানের কাজ করতে হবে। ওই আমেরিকার ওই জায়গা দেখে আমাকে শুধরাইতে হবে, সমস্ত গুনাহের কাজ ছাড়তে হবে। রাজি আছে কারা কারা দেখি? গুনাহের কাজ ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করেন, আমিন। কথা হইল, গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, ছাড়াটা এত সহজ না। কেমনে ছাড়বো? গুনাহ মাফ কেমনে করাবো? ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। সূরা হুদ আপনাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। সূরা হুদের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। পৃথিবীর মানুষ গুনাহের রাজ্যে গুনাহ করতে করতে যারা রাজা হয়ে গেছো, গুনাহের রাজ্যে বাসতেছো, গুনাহ লইয়া একটা গুনাহ লইয়াও যদি আমার কাছে আসো তাহলে শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে পাঠাইছি গুনাহমুক্ত হইয়া আমার কাছে আসতে হবে। যারা নাকি ভুল কইরা গুনাহ কইরা ফেলাইছো, সাথে সাথে গুনাহটাকে মোচন করবার জন্যে, গুনাহটাকে মিটাইয়া দেওয়ার জন্যে আমার পাক কোরআনে হুদের মধ্যে 114 নম্বর আয়াতে আমি বলছি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। গুনাহ যখন একটা হয়ে যাবে, সাথে সাথে একটা গুনাহকে মিটাইয়া দেওয়ার জন্যে, গুনাহের খাতা থেকে গুনাহটাকে মোছায়া দেওয়ার জন্যে সাথে সাথে একটা নেক কাজ করে ফেলো, তোমার নেক কাজটা গুনাহটাকে মিটাইয়া দিবে। কাজেই যুবক ভাই, 14 বছর জীবন হয়ে গেছে। 14 বছর জীবন, এই 8-9 বছরের পর থেকে কত হাজার হাজার গুনাহ আমার হয়ে গেছে। গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। গুনাহ করা যাবে না, কারণ গুনাহের ঠিকানা সরাসরি জাহান্নাম। তার বর্তমান প্রমাণ জ্বলতেছে, এখনো জ্বলতেছে। পরাশক্তি হওয়ার পরেও কিন্তু নিভাইতে পারে না। গুনাহ বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। গুনাহের বার যখন বেশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকেও কিন্তু ছাড় দিবেন না, তোমাকেও আমাকেও গ্রেফতার করবেন। কাজেই পিছনের জীবনের গুনাহের মাফ করানোর জন্য প্রথমে আমাকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নেক কাজ করো, নেক কাজ করো। যত গুনাহ হয়েছে ধৈরা ধৈরা গুইনা গুইনা গুনাহের বদলায় একটা একটা নেক কাজ করো, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছায়া দিবেন। এই উপদেশ কারা নিবে? আজকের জুমায় শত শত মানুষ এই ওয়াজ শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই এই ওয়াজ আমলে নিবে না। সব যুবক, সব মহিলারাও, সব পুরুষেরাও এই কথা নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়াজ শুইনা যারা মনের কান দিয়া শুইনা মনের মধ্যে সেভ কইরা সেই মনটাকে ভালো কইরা নেক কাজ করবে, নেক কাজের ওয়াজ শুইনা নেক আমল করে যারা, তারাই এই ওয়াজ নিবে। বাকি নেক কাজ কথা শোনার পরেও, ওয়াজ শোনার পরেও যারা আমল করে না, তারা শুনবে ঠিক, কোনোদিন আমল করতে পারবে না। কাজে রাগ করলেন নাকি? হুজুর খালি আমরা আশাহত করেন। আল্লাহ কোরআনে কইছে, আমি কি করতাম? আল্লাহ কোরআনেই তো এই কথা বলছেন, ইন যালিকা যিকরা লিয-যাকিরিন। যাকিরিনদের জন্য এই ওয়াজ। গুনাহ হয়ে গেছে, নেক করে ফেলো। আল্লাহ নবীর সাহাবী, ঘটনা আছে, আল্লাহ নবীর সাহাবী গুনাহ হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী ব্যবসা করতেন, খেজুর কিনতে গেছে এক মহিলা। ওই মহিলাকে দেখা সাহাবীর পছন্দ হয়ে গেছে। সাহাবী কলে কৌশলে ভিতরে নিয়ে কয়, বাহিরে যে খেজুর, এই খেজুরের চাইতে ভালো খেজুর ঘরের ভিতরে আছে, আসেন। যাওয়ার পরে সাহাবী সুযোগ পেয়ে যান, মহিলার গালে একটা চুমা মারছে। তাৎক্ষণিকভাবে স্মরণ হয়ে গেছে, না না, গুনাহের কাজ করে ফেলাইছি।
ও যুবক ভাই, তুমিও তো কত নারীর সাথে প্রেম করে ফেলাইছো, তুমি তো কত নারী দেখতে দেখতে তোমার চোখ বেগানা নারী দ্বারা ভরে গেছে। কত যুবক এমন আছে বেগানা নারীকে ধরতে ধরতে শত শত নারী ব্যবহার হয়ে গেছে, জীবনে আছে না নাই? অনেক বুড়া আছে এরকম, নিজের বিবির খাও অন্যের বিবির পিছনে ঘোরাঘুরি করতে করতে একাধিক বিবির পিছনে ঘোরাঘুরি করছে। অনেকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর নিজের বিবিরাই খা যদি কেউ জিনা কইরা পরে নামাজ পড়তে আসে কেমন হবে? ইত্রামির সীমা আছে, ইত্রামির সীমা রেখা আছে, নিজেই গুনাহ কইরা তারপরে বলে হুজুর জিনা কইরা যদি মসজিদে নামাজ পড়তে আসি কেমন হবে? যদি তওবা করার পরে আসি, তওবা তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু বুঝাইতে চাইতেছি যে গুনাহের পরে সাহাবায়ে কেরামের অনুতপ্ত, তাদের অনুশোচনা কেমন ছিল, এমন অনুশোচনা আসতে হবে যে জীবনে অনেক গুনাহ করছি, সব গুনার মোচন যদি এখান থেকে না হয়ে যায়, গুনাহ লইয়াই যদি আমি প্যাকেটিং হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পুরাইবেন, দাও দাও করে আগুন আমার গায়ে জ্বলবে। এজন্য সাহাবী আল্লাহর নবীর দরবারে দৌড়ে গেলেন, নবী আমার অনেক গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, এখন আমাকে কি করবেন, আমাকে পবিত্র করেন। এমন গুনাহ মনের অজান্তে হয়ে গেছে, ভুল করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবী আমার এই সাহাবী সহ বিশ্ব জগতের কিয়ামত পর্যন্ত আপনার আগত উম্মতকে জানায়া দিবেন, মনের অজান্তে কেউ যদি কখনো গুনাহ করে ফেলে, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক কাজ করবে। আমি বিশ্বজগতের মালিক, যদি তার গুনাহের পরিমাণ পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আর তওবার নিয়তে অন্তর থেকে একবার যদি আমাকে ডাক দেয়, একটা নেক আমল করে ফেলে, তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে শেষ করে দিব। গুনাহ করার পরে আমাকে অনুতপ্ত হওয়া লাগবে, ইস্তিগফার করা লাগবে, নেক কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ মিটায়া দেয়, জীবনটা তো আমাদের গুনাহে ভরপুর। এজন্যে গুনাহ কোন কোন জিনিস দ্বারা মিটে যায় তার একটা পাইলেন। যদি গুনাহ করতেই থাকি, শিক্ষা নিতে হবে লস প্রজেক্ট থেকে। যেমনি লস হইতেছে এরকম আমারও কিন্তু লস আসবে। এজন্যে আমার গুনাহের জীবন থেকে বেরিয়ে নেকের জীবনে আসতে হবে। পিছনের গুনাহকে মাফ করানোর জন্যে 1 নাম্বার ফর্মুলা নেক আমল। দিনে কয়টা গুনাহ হয়ে গেছে আমি হিসাব করে দেখি, হিসাব করে যদি দেখি যে 8-10টা গুনাহ হয়ে গেছে, 100 গুনাহ হয়ে গেছে, ঘুমানোর আগে 100 রাকাত নামাজ পড়ি, পারবো? 100টি আয়াত পড়ি, পারবো? 100 বার কুল হুয়াল্লাহর শরীফ, এটাও তো পারবো? 100 বার সুবহানাল্লাহ পড়ি, এটা তো পারবো? 100 টাকা দান করে ঘুমাবো, এটা তো পারবো? ঘুমানোর আগে আগে দৈনন্দিন হিসাব নিকাশ শেষ করে তারপরে ঘুমাতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বুঝা আর আমল করার তৌফিক দান করেন, আমিন। 1 নম্বর ফর্মুলা, গুনাহ হয়ে গেলে, অজান্তে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক কাজ করা, দান করতে পারি, নেক আমল করতে পারি, কোরআন শরীফ পড়তে পারি, নামাজ পড়তে পারি, একজনকে বুঝা আমি সরাইয়া দিতে পারি, যার বুঝা সরাইতে কষ্ট হইতেছে, পথে ঘাটে মানুষ চলাচলের জন্য কিছু উপকার করতে পারি, এগুলো হলো নেক কাজ। গুনাহ হয়ে গেলে নেক কাজ করলে গুনাহটা মিশে যায়। এরকম নেক কাজ আর কি কি নেক কাজ আছে পরে এগুলো করলে পরে গুনাহ মুছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওযু সিলাহুল মুসলিম, ওযু এমন একটা অস্ত্র, যে অস্ত্র সমস্ত গুনাহকে ওযুর পানির সাথে ভাসায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। সময় নাই ভাই, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু আবিল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু, যখন মুসলমান ওযু করে, ওযুর মধ্যে যখন মুখ ধুইতে থাকে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কাতরিল মাই। নবী আমার বলেন, ওযু এমন একটা নেক কাজ, এমন একটা অস্ত্র মুসলমানের, গুনাহ কইরা
অজান্তে গুনাহ হয়ে গেছে, ওযু করছে, সাথে সাথে একটা নেক কাজ করো, ওযু করো। আমার নবী বলেন গুনাহ মুখের মাধ্যমে যত গুনাহ হয়েছে, চোখ দ্বারা যত গুনাহ হয়েছে, গুনাহের যত ঘ্রাণ মুখ দিয়া নিছে, যত গুনাহ মুখ দিয়া করছে, মুখ দেওয়ার সাথে সাথে, অজুতে মুখ দেওয়ার সাথে সাথে সমস্ত মুখের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেন ফাইযা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাসাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মাই। নবী আমার বলেন যখন বান্দা দুইটা হাত ওযুর মধ্যে ধুইতে থাকে, গুনাহ ওযু করার আগ পর্যন্ত যখন যত গুনাহ হাত দ্বারা করেছে, সমস্ত গুনাহ ওযুর পানির সাথে জোরে জোরে পড়ে যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেন ফাইযা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মাই আও মা আখিরিল মাই। পা ধোয়ার সময় পা দ্বারা যত গুনাহ হয়েছে, ওযু করার বদলে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা পানির সাথে সাথে গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। শেষ অংশে রাসূল বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। ও আমার যুবক ভাই, বিলাসপুরের ভাই, গুনাহ হয়ে গেলে বেশি বেশি ওযু করব। আর নবী আমার বলেন ওযু শেষ হয়ে গেছে, মুখের গুনাহ শেষ, হাতের গুনাহ শেষ, পায়ের গুনাহ শেষ, সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হইয়া সে একজন নেককার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে কথা হইল ছোট গুনাহ, কোন গুনাহ বলেন? ছোট গুনাহ, বড় গুনাহ না। ছোট গুনাহগুলো জোরে পড়ে যাবে। কাজে এই আমল বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। এগুলো 2 নম্বর। নেক আমল করবেন, গুনাহ হয়ে গেলে গুনাহ মুছে যাবে। ওযু করবেন, গুনাহ মুছে যাবে। 3 নম্বর, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরেকটা ফর্মুলা দিয়েছেন, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাদিসের মধ্যে বলেন মান তাওয়াজ্জা লিস-সালাতি ফাসবাগাল ওযুআ সুম্মা মাশা ইলাস সালাতিল মাকতুবাতি ফাসাল্লাহা মা'আন নাসি আও মা'আল জামাআতি আও ফিল মসজিদি গাফারাল্লাহু লাহু যুনুবাহু। যে ব্যক্তি ভালো করে ওযু কইরা মসজিদের পথে আসবে, বাড়ি থেকে ভালো করে ওযু করে আসতে থাকবে। এই হাদিসের তরজমা যাওয়ার আগে আরেকটা হাদিসের তরজমা শুনেন। ওযু কইরা বাড়ি থেকে যে ব্যক্তি আস্তে আস্তে সাকিনা ওয়াল ওয়াকার, গাম্ভীর্যের সাথে দৌড়ায় আনা, গাম্ভীর্যের সাথে যে নাকি আস্তে আস্তে হেঁটা হাইটা হেঁটা মসজিদের দিকে আসতে থাকবে, নবী আমার বলেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা গুনাহ মাফ করে দেন। শুধু তাই না মুসলমান ভাই আমার, বাড়ি থেকে ওযু করে ওযুর সাথে মসজিদে জামাতের সাথে ছোট্ট ছোট্ট কদম দিয়ে আপনি আসেন, একটা একটা গুনাহ মাফ হবে। নবী বলেন একটা একটা দারাজাত, মর্যাদার একটা একটা স্তর আল্লাহ কদমে কদমে বৃদ্ধি করে দেন। আমরা কি করি? ওযু করে দৌড়ে আসতে থাকি। সাকিনা ওয়াল ওয়াকারের সাথে আসা, মধ্যম গতিতে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। ভালো করে ওযু কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে গেল অথবা মসজিদে পড়লো, মানুষের সাথে পড়লো, নবী বলেন জামাত পড়া শেষ, এই বান্দার সগীরা সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? গুনাহ মাফের জন্য রাসূল বলছেন গুনাহ মাফ না করলে কিন্তু উপায় নাই। এক সাহাবী রাসূলকে এসে বলেন, রাসূল আমি সফরে যাচ্ছি, আমাকে কিছু সফরের পাথেয় দেন, সফরের কিছু বাহন টাহন খাদ্য শস্য এগুলো দেন, আমাকে দেন। রাসূল বলেন জাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ রাসূল সফরের মুসাফিরের 1 নাম্বার পাথেয় দিলেন। আল্লাহ রাসূলের কাছে চাইলেন সফরের পাথেয়। রাসূল বললেন জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে সফরের পাথেয় হিসাবে তোমাকে সংযমশীলতা, তাকওয়ার দৌলত দান করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে বললেন রাসূল আরো দেন। সাহাবীর প্রশ্ন উত্তরে চাওয়ার বদলে রাসূল বলেন ওয়াগাফারা যামবাকা, তুমি সফরে যাইতেছো, সফর তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, সফর করা, সফরের বিনিময়ে ওয়াগাফারা যামবাকা, তোমার সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। চাইছেন কি, দিয়েছেন কি? আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন। এজন্য গুনাহ মাফ করাবো তো ইনশাআল্লাহ।
মুসলমান ভাই আমার, মুসলমানের তো কদমে কদমে গুনাহ মাফ হয়। মুসলমান গুনাহ মাফ না চাইলেও গুনাহ মাফ হয়ে যায়। যখন মানুষটা অনেক গুনাহ করনেওয়ালা হয়ে যায়, গুনাহের বার যখন অনেক বেশি বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বিপদ দেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতা ইয়াশুকুহা। মুসলমান যদি একটা হুঁচটো খায়, মুসলমানের গায়ে যদি একটা কাঁটাও বিধে, মুসলমান যত বিপদে পড়বে প্রত্যেকটা বিপদে একটা একটা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উম্মুল আলাকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, উম্মুল আলা, আলার মা কিন্তু অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখতে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আবশিরিয়া উম্মুল আলাই, ও অসুস্থ মহিলা উম্মুল আলা, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্না মারাজাল মুসলিমি ইউযহিবুল্লাহু বিহি খাতায়াহু কামা তুযহিবুন নারু হাবাসাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি। ও আলার মা, আগুন যেমনি নাকি স্বর্ণরূপার ময়লাকে দূর করে দেয়, স্বর্ণরূপা যদি আগুনের মধ্যে গলাইতে থাকে তখন ময়লাটা ভেসে যায়, ময়লা দূর হয়ে যায়। কয় স্বর্ণের আগুন রূপার ময়লা, স্বর্ণের ময়লা আগুন যেভাবে দূর করে দেয়, মুসলমান যদি অসুস্থ হইয়া যায়, মুসলমানের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দূর করে দেন। মুসলমান অসুস্থ হলেও গুনাহ মাফ হয়। অসুস্থ হইলেও পরে, এই যে যারা অসুস্থ আছি আমরা, আমি মনে করি যে আমার সাথে বেয়াদবি করছে এই লেগে অসুস্থ হয়েছে, আরেকজন কয় এই কাজ করছে এই জন্য অসুস্থ হয়েছে। না না, কোনো কারণে অসুস্থ হয় না। গুনাহ হয়ে গেলে আরেকটা কারণ, যদি বান্দাকে একটা মর্যাদা দেওয়ার আল্লাহর ইচ্ছা ছিল কিন্তু বান্দার আমল ওই পর্যন্ত পৌঁছাছে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা পদোন্নতি বান্দাকে দিবেন, কিন্তু বান্দা পদোন্নতি ওই পর্যন্ত তার যোগ্যতা নাই, আমল করতেছে ভালো কিন্তু আরো বাড়ানোর দরকার ছিল, বাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পদোন্নতি, ওই চেয়ারের জন্য তাকে অসুস্থতা দিয়া, তার মর্যাদা বাড়াইয়া, তার যোগ্যতা দিয়া ওই পদে আল্লাহ বসাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা দুই কারণে আসে, গুনাহ মাফির জন্য অসুস্থতা আসে। 2 নাম্বার, মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দান করেন। তাহলে গুনাহ মাফির জন্যে নেক কাজ। 2 নাম্বার অজু করা। 3 নাম্বার মসজিদের সাথে নামাজ, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। এরপরে কোনো বিপদ আসলে গুনাহ মাফ হয়ে যায়, অসুস্থতা হইলেও গুনাহ মাফ হয়ে যায়। এই পর্যন্ত থাক।